হযরত দিহিয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুন্দর সাহাবী, যার রূপ ধারণ করে দুনিয়াতে জিবরাইল আগমন করত। সে দিহিয়া আল কালবি মদিনার ইসলাম, মদিনার ঈমান, মদিনার শান্তির পয়গাম এবং শান্তির বার্তা মদিনার মধ্যে কুক্ষিগত করে রাখেনি। সেই সুন্দর মদিনা থেকে নিয়ে 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে সেই ইতালির রোম পর্যন্ত পৌঁছে গেছেন। বলেন আল্লাহু আকবার। সেই রোম পর্যন্ত পৌঁছে গিয়েছেন। ওই মানুষকে মদিনা ফিরে আসতে পেরেছেন? ওই যুগে তার বিমান ছিল না। নিজের জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, পরিবার সব কিছুকে ত্যাগ করেছেন শুধু ঈমানের কথা পৌঁছে দেওয়ার জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের জান্নাতের জন্য, আমাদের আলোকিত জীবনের জন্য, গোটা দুনিয়ার মানবতার মুক্তির জন্য সাহাবায়ে কেরাম বিসর্জন দিয়েছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। আব্দুল্লাহ সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনা থেকে ফ্রান্স পর্যন্ত গিয়েছেন ঈমানের দাওয়াত দিয়ে। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফওয়ান ইবনে মুআত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনা থেকে ঘোড়া চড়িয়ে সেই সুদূর মদিনা থেকে সেই তুর্কিস্তান, তুরস্কের কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল গিয়েছেন শুধু ঈমান এবং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম, এই ভারতবর্ষে সাহাবায়ে কেরাম এসেছেন, বাংলাদেশের সাহাবায়ে কেরাম এসেছেন, পৃথিবীর প্রত্যেকটা দিকে, সেই আন্দালুস, স্পেন, পশ্চিমা বিশ্বে, প্রাচ্যে, মধ্যপ্রাচ্যে, মিডল ইস্টের যত দুনিয়া বলেন, যত রাষ্ট্র বলেন, প্রত্যেকটা রাষ্ট্রে, প্রতিটা মহাদেশে সাহাবায়ে কেরাম নিজেদের জীবন, যৌবন, স্ত্রী, সন্তান, পরিবার, সহায় সম্পত্তি, মাতৃভূমি সব কিছু ত্যাগ করে সেই যে ছুটে গেছেন, আর ফিরে আসতে পারেননি শুধু আমাদের ইসলামের জন্য, আমাদের মুক্তির জন্য, গোটা দুনিয়ার মানবতার কল্যাণের জন্য। সাহাবায়ে কেরাম ঈমানের কথা ছড়িয়ে দিয়েছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তুমি পাও, আমার পক্ষ থেকে ইসলামের একটা শান্তির পয়গাম যদি তোমার কাছে থাকে, সেটা সংরক্ষণ করে রাখবা না, আরেকজনকে দিবা, সে আরেকজনকে দিবে, এভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষ মুক্তি পাবে, সমস্ত মানুষ আল্লাহর জান্নাতে যাবে। এই ব্যবস্থা করেছেন আমার আপনার আল্লাহ। সকলেই বলেন আমার আপনার আল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মানুষের মুক্তির ব্যবস্থা করেছেন। অতএব দাওয়াতের দরকার আছে না নাই? মানুষের কাছে এই পয়গাম পৌঁছানোর দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম মদিনাতে যদি আপনি যান, আরবে যান, 100 লক্ষ সাহাবীকে সামনে রেখে একটু সমীকরণটা মিলান। 100 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন, দিনের কথা পৌঁছে দিবা। মদিনায় গিয়ে, মক্কায় গিয়ে, গোটা আরবে গিয়ে আপনি 10,000-এর বেশি সাহাবীর কবর পাবেন না। কয় হাজার কবর আছে? কয় হাজার কবর আছে? 10,000 কবর আছে। বাকি 1 লক্ষ কোথায় গেল? বাকি 1 লক্ষ কোথায় গেল? বাকি 1 লক্ষ এই পৃথিবীর দিকে দিকে ছড়িয়ে বেরিয়েছিলেন, ঘোড়া ছড়িয়েছিলেন, পায়ে হেঁটে গিয়েছিলেন মানুষের কাছে ঈমানের দাওয়াত নিয়ে, ইসলামের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য। যাদের অনেকের আর মাতৃভূমিতে ফিরে আসা হয় নাই, অনেকে আর মদিনাতে পৌঁছতে পারেন নাই, অনেকে আর মক্কায় নিজের মাতৃভূমিতে ফিরে আসতে পারেননি, ভারতবর্ষে দাওয়াত নিয়ে এসেছেন, এখানে ইন্তেকাল হয়ে গেছে, সাহাবীদের কবর আছে। তুর্কিস্তানে গিয়েছেন ঈমান নিয়ে, সেখানে ইন্তেকাল হয়ে গেছে, সেখানে সাহাবীদের কবর আছে। সুদূর আফ্রিকায় গিয়েছেন সাহাবায়ে কেরাম ঈমান এবং ইসলামের দাওয়াত দিয়ে, যেখানে আজ কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেছে। সাহাবায়ে কেরামের ঈমান এবং ইসলামের দাওয়াতের বদৌলতে সাহাবীরা ফিরে আসতে পারেননি, সেখানেই তাদের কবর এবং দাফন হয়ে গেছে। সব কিছুকে বিসর্জন দিয়েছেন, সব কিছুকে ছেড়ে দিয়েছেন মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, ঈমান এবং ইসলামের আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। ঈমান এবং ইসলামের আলোক পত্রিকা, ঈমানের এবং ইসলামের এই মশাল তারা হাতে নিয়ে ছড়িয়ে বেরিয়েছে সারা দুনিয়াতে, মানুষের মুক্তির জন্য, মানুষের ইসলামের জন্য, মানুষের জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে চিনিয়ে দেওয়ার জন্য, এবং দুনিয়া ও আখিরাতে তাদের চূড়ান্ত সফলতার জন্য। সাহাবায়ে কেরাম যে দিন পৌঁছানোর জন্য এত বিসর্জন দিয়েছেন, এত কষ্ট করেছেন, তাদের কারণেই আজকে বাংলাদেশে বসে আমরা মুসলিম হতে পেরেছি। আমরা তো এটার কদর বুঝি না। দাদা মুসলমান ছিল, বাবা মুসলিম, বাবা মুসলিম ছিল, জন্মসূত্রে আমি মুসলিম। কিন্তু ঈমান এত সহজে আসেনি, ঈমান এত সহজে পৌঁছেনি, বরং এই ঈমান আমাদের পর্যন্ত আসার জন্য শত সহস্র সাহাবীর জীবন বিসর্জন দিতে হয়েছে। এই ঈমান আমার কাছে আসার জন্য, আমার মুসলিম হওয়ার পেছনে, আমার জান্নাত পাওয়ার পেছনে, আমাদের এই কালিমা পড়ার পেছনে অনেক সাহাবীর জীবন যৌবন উৎসর্গ করতে হয়েছে। কম করে হলো 1 লক্ষ সাহাবী নিজের জীবনকে যাযাবরের জিন্দেগি বানিয়েছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করে পৃথিবীর দিকে দিকে গিয়ে ইন্তেকাল করেছেন ঈমানের জন্য এবং ইসলামের জন্য। কারণ ঈমান বড় গুরুত্বপূর্ণ জিনিস। ইসলাম মানবতার কথা বলে সাহাবায়ে কেরাম বসে থাকেননি, গোটা মানবতার মুক্তির জন্য ছুটে গিয়েছেন, সমস্ত মানুষের কল্যাণে তারা ছুটে বেরিয়েছেন, মানুষের কাছে ঈমান এবং ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। এজন্য দাওয়াত ও তাবলীগ
অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ ইবাদত এবং দিনের 4টি কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি, কয় নম্বর কর্মসূচি? শুরুতে আলোচনা করেছি আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি কর্মসূচি দিয়ে দিনকে পূর্ণ করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মৃত্যুর 81 দিন আগের ঘোষণা, দিনের পূর্ণতার ঘোষণা যেদিন এসেছে তার আগে আল্লাহর নবী 4টি কর্মসূচি পালন করেছেন। 4 কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি পালন করেছেন দাওয়াত ও তাবলীগ, মানুষের কাছে ইমানের কথা পৌঁছে দেওয়া, মানুষের কাছে হেদায়েতের কথা নিয়ে ছুটে বেড়ানো, মানুষের কাছে গিয়ে গিয়ে ঈমান এবং ইসলামের দিশা দেওয়া, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো। আল্লাহর নবীর 1 নম্বর পদক্ষেপ ছিল মক্কার 13 বছর আল্লাহর নবী এটাই বেশি করেছেন। মক্কার 13 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী এটাই বেশি করেছেন। মৃত্যুর আগে বিদায় হজের ভাষণে এই দায়িত্ব দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অতএব এই গুরুত্বপূর্ণ আমলের দরকার আছে না নাই? আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে এই দাওয়াত ও তাবলীগের কার্যক্রমের গতিশীল করার জন্য, দাওয়াত ও তাবলীগের কাজকে বেগবান করার জন্য, দাওয়াত ও তাবলীগের কাজের সক্রিয়তার জন্য, এটাকে সারা দুনিয়ার মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, দুনিয়ার মানুষের মুক্তির জন্য, যারা এখনো ঈমান থেকে, আল্লাহর থেকে, তার রাসূল থেকে অনেক দূরে ছিটকে পড়ে আছে, ঈমান এবং হেদায়েতের পথ থেকে বিচ্যুত আছে, তাদেরকে হেদায়েতের পথে ফিরিয়ে আনার জন্য সবচেয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিলন মেলা হতে যাচ্ছে আগামী জঙ্গি বিশ্ব ইজতেমা। আগামী সপ্তাহে হবে, আমরা সকলে জানি নাকি জানি না? আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। আমরা সকলে দৃঢ় ইচ্ছা, দৃঢ় প্রত্যয় করি, অঙ্গীকার করি দাওয়াত ও তাবলীগের এই কাজকে বেগবান করার জন্য, এই কাজকে সক্রিয় করার জন্য, আল্লাহর নবীর 4 পদক্ষেপের প্রথম পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য, গোটা দুনিয়ার মানবতার মুক্তির জন্য, সারা দুনিয়ার সমস্ত অমুসলিম এবং আল্লাহ ভোলা মুসলমানদেরকে আল্লাহর পথে এনে তাদের জান্নাত নিশ্চিত করার জন্য আমরা সকলেই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। এবং সেই দাওয়াত ও তাবলীগের মিলন মেলা বিশ্ব ইজতেমা থেকে খুরুজ ফি সাবিলিল্লাহর পদক্ষেপ নেওয়া হবে। আল্লাহর পথে বের হওয়ার কর্মসূচি আসবে, বিভিন্ন দিকে দিকে ছুটে বেড়ানোর জন্য, মানুষের কাছে হেদায়েতের কথাগুলো নিয়ে যাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম যেমন নিজের জীবনকে উৎসর্গ করেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, একইভাবে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহর নবীর সেই ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর কোরআনের সেই ফরমান তামিল করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বিশ্ব ইজতেমা সফল করার জন্য সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব তো ইনশাআল্লাহ? এবং সেখান থেকে তাশকিল হবে। সাহাবায়ে কেরাম দাওয়াত নিয়ে ছুটে বেরিয়েছেন, 1 লক্ষ সাহাবী নিজের জীবনকে কুরবান করেছেন। অতএব আমরাও তাদের আদর্শের আদর্শবান, আমরাও তাদের মতো কল্যাণকামী, আমরা তাদের মতো কল্যাণকামী, তার ধর্মের অনুসারী। এই জন্য তারাও মুসলিম ছিলেন, আমরাও মুসলিম, তারাও ইসলামের অনুসারী ছিলেন, আমরাও ইসলামের অনুসারী। তারা যদি মানুষের ফিকির করতে পারে, তারা যদি মানুষের কল্যাণের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারে, অতএব আমরা কি পারবো না? আমরা কি সাহাবীদের মতো মানুষের কাছে কি দাওয়াত পৌঁছাতে পারবো না? সকলেই পারবো, সকলেই বলি ইনশাআল্লাহ। অনেক বড় ফজিলতের কাজ। মুসলিম তিরমিজি শরীফের 3626 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, যারা দাওয়াতের কাজ করে, যারা নিজে হেদায়েত পেয়ে আরেকজনের কাছে হেদায়েত পৌঁছায়, আসমানের ফেরেশতা, জমিনের মাখলুকাত, গর্তের পিপীলিকা, এমনকি সমুদ্রের অতল গহ্বরে চলমান মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। তিরমিজি শরীফের 2609 নম্বর সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 3509 নম্বর হাদিসে বলেন, আদ-দারু আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি আরেকজনকে হেদায়েত দিবে, ওই হেদায়েত প্রাপ্ত মানুষের ইবাদতের জন্য সওয়াব হবে, আল্লাহ হেদায়েতকারীকে সমপরিমাণ সওয়াব দান করবে। এই একজনের মাধ্যমে যদি 5 জন হেদায়েত পায়, 5 জনের মাধ্যমে যদি 50 জন পায়, 50 জনের মাধ্যমে যদি 5000 হেদায়েত পায়, 5000 মানুষের মাধ্যমে যদি 5 লক্ষ মানুষ হেদায়েত পায়, ওই 5 লক্ষ মানুষ একসাথে ইবাদত করলে যত ইবাদত করবে, সমস্ত ইবাদতের যত সওয়াব হবে, সব গুণের সমপরিমাণ সওয়াব প্রথম ব্যক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বিশুদ্ধ হাদিস, নো ডাউট ইন ইট। আপনি সন্দেহ করার কোনো অবকাশ পাবেন না। 5 লক্ষ মানুষ যদি আপনার মাধ্যমে হেদায়েত পায়, একজনের পর একজন, সব মানুষের সমস্ত ইবাদত জমা করে তারা সবাই মিলে যত সওয়াব পাবে, সমস্ত সওয়াব আল্লাহ প্রথম ব্যক্তিকে দিবেন, সমস্ত সওয়াব আল্লাহ প্রথম ব্যক্তিকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। আরেকটা কথা আল্লাহ বিশেষ দ্রষ্টব্য বলে দিচ্ছেন, তবে মনে রাখবা, সবার কাছ থেকে যত দেওয়া হবে তাদেরটা কি কমে যাবে পার্সেন্টেজ করে? নো, কারো সওয়াব কমবে না। তারা 5 লক্ষ মানুষ যত সওয়াব পাবে, সবার সমান সওয়াব আল্লাহ ক্রিয়েট করবেন, নতুন করে তৈরি করে তাকে দিবেন। কিন্তু তারা 5 লক্ষ মানুষের, তাদের কারো কাছ থেকে একটা সওয়াব ভরণ করা হবে না, তাদের কারো কাছ থেকে নিয়ে নিয়ে প্রথম ব্যক্তিকে দেওয়া হবে না। যারা সওয়াব পাবে, 5 লক্ষ মানুষ হেদায়েত পেয়ে আমল করবে, সবাই তো সবারটা পাবেই। যার কারণে পাইলো
ওই 5 লক্ষ মানুষের সমান সওয়াব আল্লাহ ওই ব্যক্তিকেও দিয়ে দিবেন, ওই ব্যক্তিকেও দিয়ে দিবেন। অতএব এমন একটা ফজিলতপূর্ণ, এটাকে বলে সদকায়ে জারিয়া। এটাকে কি বলে? সদকায়ে জারিয়ার মতো সওয়াব। মসজিদে দান করলে যতদিন ইবাদত হবে ততদিন সওয়াব পাবেন। একইভাবে আপনি কাউকে হেদায়েত দিলে সে যত ইবাদত করবে আপনার আমল নামাও সেটা জমা হবে। ওই ব্যক্তির মাধ্যমে যত মানুষ হেদায়েত পাবে তারা যত ইবাদত করবে সমস্ত সওয়াব আপনার আমল নামায় রাখা হবে। অতএব এত ফজিলতপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল যেটা সদকায়ে জারিয়া, আমি মরে গেলেও সওয়াব পাবো। আমি যদি মরেও যাই 5 জন মানুষকে হেদায়েত করে, তারা যত সওয়াব পাবে কবরে বসে বসে আমি সওয়াব পাবো। তারা যত সওয়াব পাবে তাদের মাধ্যমে যত মানুষ হেদায়েতে আসবে, সবাই যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমল করবে সেখান থেকে সমান সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে বসে বসে দান করবে। সকলেই কি আমলে যোগদান করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহর দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আগামী বিশ্ব ইজতেমাকে সফল করেন। বিশ্ব ইজতেমার মাধ্যমে দ্বীনের কার্যক্রমকে, দাওয়াত ও তাবলীগের কার্যক্রমকে বেগবান করেন, গতিশীল করেন। সারা দুনিয়ার মানুষের কাছে হেদায়েত এবং মুক্তির বার্তাগুলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডান পাশে